নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জমা হলো, এই নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত জানবো। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের 18% হারে ডিএ পান, যেখানে কেন্দ্রীয় সরকার কর্মচারীরা ডিএ পান 55%। এই বিশাল ফারাক নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ 25%, প্রায় 10,000 কোটি টাকা, তা 27 জুনের মধ্যে মেটানোর কিন্তু কথা ছিল। রাজ্য সরকার জানিয়েছেন যে এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত, কিন্তু এর জন্য বাজেটে কোনো নির্দিষ্ট বরাদ্দ ছিল না। এই টাকা দেওয়ার জন্য বাজার থেকে ঋণ নিতে হবে এবং তার জন্য কেন্দ্রের অনুমতির প্রয়োজন, যা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। কর্মচারী সংগঠনগুলি প্রশ্ন তুলেছেন যে এদিকে যখন রাজ্য সরকারি আর্থিক সংকটের কথা বলছে, তখন অন্যদিকে 26,000 চাকরি বাতিল মামলায় অযোগ্য প্রার্থীদের থেকে বেতন ফেরত নেওয়ার নির্দেশ কেন এখনো পর্যন্ত পালন করছেন না। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বকেয়া ডিএ 25% মেটাতে না পারায় সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছে। তাই এই পরিস্থিতিতে রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বললেও কর্মচারী সংগঠনগুলি তাদের দাবিতে তারা অনড়। গত 16 মে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেয় যে তারা যেন 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 27 জুনের মধ্যে সরকারি কর্মচারীদের যে বকেয়া 25% ডিএ বা মহার্ঘ ভাতা সেটি যেন সত্বর মিটিয়ে দেন। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পালন করতে পারেননি, এটা আপনারা সকলেই জানেন। এরপরে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কর্মচারী সংগঠন ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে ধার্য করা হয়েছে। এখন এটাই দেখার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করে কিনা, নাকি আদালত অবমাননা দায়ের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। সমস্ত পক্ষের চোখ এই মুহূর্তে শীর্ষ আদালতের দিকে তাকিয়ে থাকবে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে আছেন তাদের বহু প্রতীক্ষিত ন্যায্য পাওনার দিকে। এই মামলা নিয়ে পরবর্তী যে রায় আসতে চলেছে তার আপডেট অবশ্যই আমরা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।